ভোলা একটা গাছতলায় বসে কান্না করতে লাগলো। আর এই সব কিছু একটা টুনি গাছে বসে বসে দেখল। কে জানতো জঙ্গলে এসে ভোলার জীবন বদলে যাবে। এক গ্রামে থাকতো সহজ সরল একজন কৃষক। তার নাম ছিল ভোলা। ভোলাকে চোরের অপবাদ দিয়ে কিছু দুষ্ট লোক গ্রাম থেকে তাড়িয়ে দেয়। সেই থেকে ভোলা জঙ্গলেই থাকে। একদিন তার দেখা হয় তার চাচাতো ভাই রঘুর সঙ্গে। আরে ভাই, তুমি আমাকে নিতে এসেছো তাই না? আমি জানতাম ভাই, আমি জানতাম। না না, আমি তোকে নিতে আসিনি। আমার ছাগল হারিয়ে গেছে, তাকেই খুঁজছি। তোর মতো চোর ভাই আমাদের লাগবে না। এই সমস্ত কথা শুনে ভোলা একটা গাছতলায় বসে কান্না করতে লাগলো। আর এই সব কিছু একটা টুনি গাছে বসে বসে দেখল। ভোলা কান্না করতে করতে বলল, রাখবো না এই জীবন, রাখবো না। আমি চুরি করিনি, এই কথাটা আমার আপনজনরাও বিশ্বাস করলো না। আমি এই মুখ গ্রামে আর কখনো দেখাতে চাই না। এই কথা শুনে টুনি গাছ থেকে নেমে এলো আর ভোলাকে জিজ্ঞাসা করল, আরে কি হয়েছে তোমার? সেই কখন থেকে দেখছি তুমি কান্না করেই চলেছ। কিছুদিন আগে আমাদের গ্রামে একটা চুরি হয়। কারা যেন মাধবরের বাড়ি থেকে সব লুট করে নিয়ে যায়। কিছু লোক আমাকে মিথ্যে অপবাদ দেয়। এখন ঘরের মানুষও আমাকে অবিশ্বাস করছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি জানি এই চোরগুলো সোনা ও মোহরগুলো কোথায় রেখেছে। আমি পাখি, আমার এগুলোর প্রয়োজন নেই। আমি গাছ থেকে সব কিছুই দেখি। চলো আমার সাথে, যেখানে ওই গুহাটা আছে। চোরগুলো এখন সেখানে নেই। আর টুনি ভোলাকে সেই গুহার কাছে নিয়ে যায় এবং তাকে ভিতরে যেতে বলে। বন্ধু, যদি সফল হই তাহলে তোমাকে মাথায় করে রাখব। এই বলে ভোলা ভিতরে চলে যায়। আর ভিতরে সোনা গহনা দেখে ভোলা আনন্দে নাচতে শুরু করে। তারপর সেটার চাহিদা মতো একটা মোহরবর্তী বেগ নিয়ে নেয়। হা হা হা, আমার জীবনটা এখন একেবারে বদলে যাবে। আমার আর কোনো কষ্ট থাকবে না। আমিও এখন ভালো মন্দ খেতে পারবো। হা হা হা। চলো আমার বন্ধু, আমার যতটুকু দরকার আমি ততটুকুই নিলাম। এখন আমার আর কোনো কষ্ট থাকবে না। ডাকাতের দল কত লোকের জিনিস চুরি করে এখানে রেখেছে কে জানে। তারপর ভোলা তার গ্রামে যায়। তার হাতে ছিল সোনার মোহর, যা রাজাদের যুগের সবার কপালে হাত, যা তারা কখনো দেখেইনি। ভোলা তার ভাই রঘুর কাছে যায় এবং তাকে বলে, ভাই হয়ে বিশ্বাস করলি না তো? দেখ, জঙ্গলের পাখি হয়ে আমাকে গুপ্ত ধনের সন্ধান দিল। ভালো থাকিস ভাই। তারপর ভোলা মাঝে মাঝেই সেখানে যেত আর তার প্রয়োজন মতো মোহর নিয়ে আসত। কে জানে ডাকাতগুলো কোথায় ধরা পড়েছে। কয়েক মাস হয়ে গেল তাদের দেখা নেই। আর এদিকে ভোলা একটি আলিশান বাড়ি বানালো আর টুনিকে নিয়ে খুশিতে থাকতে লাগলো। আর এভাবেই আমাদের গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আল্লাহ হাফেজ।